ওয়াংখেড়ের মাঠে দুরন্ত ম্যাচ, মানে এই বছর সিজনের অন্যতম সেরা একটি ম্যাচ কালকে দেখতে পেল ক্রিকেট ফ্যান্সরা। পেন্ডুলামের মতো ম্যাচের মোমেন্টাম একবার মুম্বাইয়ের দিকে যায়, একবার গুজরাটের দিকে যায়, এবং শেষ অবধি ম্যাচটি জিতে নেন গুজরাট টাইটান্স। তো এইখানে বেসিক্যালি যখন গুজরাট ব্যাটিং করছিল দুবার বৃষ্টি আসে। প্রথমবার বৃষ্টি আসার পর মুম্বাই সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে, দুরন্তভাবে কামব্যাক করে। সেকেন্ডবার যখন বৃষ্টি আসে তখন মুম্বাই ফ্যান্সরা চাইছিল যাতে ম্যাচটা না হয়। তার কারণ হচ্ছে সেই মোমেন্টে স্কোর ছিল 18 ওভার 132 গুজরাটের, 2 ওভারে 24 রান তাদের বাকি ছিল, এবং ডিএলএস পার স্কোর ছিল তখন 136। মানে তখন তারা ডিএলএস স্কোরের উপর বেস করে 4 রানে তখনও পিছিয়ে, অর্থাৎ তারা ইজিলি হেরে যাবে। তো সেইখানে ফাইনালি বৃষ্টি আবার যখন থামে, আম্পায়ার সিদ্ধান্ত নেয় যে 1 ওভার খেলা হবে, 15 রান করতে হবে। বোলার কে বেঁচে ছিল? হার্দিকের ওভার বাকি ছিল, দীপক চাহারের ওভার বাকি ছিল। তো আপনার কি মনে হয় কাকে বল দেওয়া উচিত? অতি অবশ্যই আপনি বলবেন যে হার্দিকের উচিত ছিল নিজে বোলিং করা, কিন্তু তিনি না করে তিনি দীপক চাহারকে বোলিং করতে দেন। দীপক চাহার কখনোই ডেথ ওভার্সের জন্য নয়। প্রথম বলে 4 হয়, তারপরে ওই ওভারে কোয়েটজিএটি 6ও মারে, আবার তিনি একটি নো বলও করেন। সব মিলিয়ে লাস্ট বলে সিঙ্গেল নিয়ে তারা ম্যাচ জিতে নেয়। অবশ্যই অনেকে বলবে যে লাস্ট বলে তো একটা ডিরেক্ট হিট মিস করে হার্দিক পান্ডিয়া। তো ডিরেক্ট হিট যে আপনার লাগবেই সবসময়তে আপনি সেই গ্যারেন্টি দিতে পারেন না, সেটাকে বাদ দিয়েই আপনাকে ভেবে চিনতে সবকিছু ম্যানেজ করতে হবে। সেখানে একটা ভুল সিদ্ধান্ত হার্দিকের তরফ থেকে এসেছিল, যে নিজে বোলিং করতে আসাটা তার উচিত ছিল দীপক চাহারকে না দিয়ে। যেই কারণে তারা যেভাবে পরিশ্রম করে ম্যাচে কামব্যাক করলো, সেটা পুরোটাই মাটি হয়ে গেল। কালকে দুরন্ত 2টি উইকেট তুলেছিলেন বুমরা, 2টি উইকেট তুলেছিলেন অশ্বিনী, যিনি কনকাশন সাবস্টিটিউট হয়ে এসেছিলেন বচের জায়গাতে, যার ব্যাটিং এর টাইমে কনকাশন ইঞ্জুরি হয়েছিল। তো কালকে বেসিক্যালি ওয়াংখেড়েতে যে ট্র্যাডিশনাল ওয়াংখেড়ে পিচ ছিল না, যে 230 240 হবে, 150 160 পিচ ছিল, এবং সেখানে দুই দলই ভালো পারফরমেন্স করেছে নির্দ্বিধায় বলতে পারেন। প্রথমে গুজরাট টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন, প্রথমে ব্যাটিং করে 155 রান করেন মুম্বাই। তাদের সূর্যকুমার 35, উইল জ্যাক্স 53 এবং বচ করেন 27। মানে এই তিনজনের ব্যাটিং এর উপর বেস করে কিন্তু 155 অব্দি গেছিল মুম্বাই, নলে কিন্তু 155 অব্দি যেতে পারত না। এবং গুরুত্বপূর্ণ গুজরাটেরও প্রতি কটা বোলার উইকেট পেয়েছে। 2টি উইকেট পেয়েছেন সাই কিশোর, এবং একটি করে পেয়েছেন রশিদ খান, কোয়েটজি, প্রসিদ্ধ কৃষ্ণা, আরশাদ খান, মোহাম্মদ সিরাজ। এবং সেই রান চেস করতে নেবে 19 ওভারে 147-এ 7 উইকেটে ম্যাচ শেষ করেন গুজরাট, অর্থাৎ তারা 3 উইকেটে ম্যাচটি জিতে নেন। তো তাদেরও সর্বোচ্চ 43 করেন শুভমান গিল, জস বাটলার 30 এবং রাদারফোর্ড 28। তো এইখানে গুরুত্বপূর্ণ শুভমান গিলকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, কিন্তু তার ইনিংসটা ছিল 46 বলে 43। রানাবল ইনিংসও না, কিন্তু এখানে যদি সব থেকে ইম্প্যাক্টফুল ইনিংস যদি ধরেন সেটা হতে অবশ্যই রাদারফোর্ডের। তিনি 15 বলে 28 রান করেন। কারণ যে টেম্পোতে ম্যাচটা চলছিল, সেখানে রাদারফোর্ড নেমে পুরো ম্যাচের টেম্পোটাকেই পাল্টে দেন। একটা 200 স্ট্রাইক রেটের হঠাৎ করে একটা ইনিংস ম্যাচটাকে পুরোপুরি গুজরাটের দিকে নিয়ে যায়। কিন্তু লাস্টে শেষ রক্ষা মুম্বাই করতে পারেনি, কারণ তারা বুমরা, শুভমান গিলকে, শাহরুখ খানকে বোল্ড করেন, অশ্বিনী জস বাটলারকে আউট করেন, রশিদ খানকে এলবিডব্লিউ করেন, কিন্তু তারপরও মুম্বাই ম্যাচ বাঁচাতে পারেনি। এবং কোথাও গিয়ে কালকে গুজরাটে ম্যাচ জেতার পিছনে ওই 15 বলে 28 রানের ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা ভুল মুম্বাইকে ম্যাচ থেকে অবশ্যই ছিটকে দিল, কিন্তু দুই দলই কালকে দুরন্ত পারফরমেন্স করেছে, এবং ক্রিকেট ফ্যান্সরা মানে এক কথায় খুশি হয়ে গেছে, তারা ম্যাচ থেকে খুশি। এবং ফাইনালি গুজরাট মুম্বাইকে হারিয়ে দেয় 3 উইকেটে, এবং ডিরেক্ট লিগ টপে চলে যায়। অর্থাৎ টেবিলে এখন 1 নম্বরে মুম্বাই নয়। কালকে জিতলে মুম্বাইও যেতে পারতো, কিন্তু মুম্বাই নয়, 1 নম্বরে গুজরাট, এবং 4 নম্বরে বর্তমানে টেবিলে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই ছিল কালকের ম্যাচের বিস্তারিত আপডেট। তো আজকে ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ, কেকেআর ভার্সেস সিএসকে, কলকাতা ভার্সেস চেন্নাই, অজিঙ্ক্য রাহানে ভার্সেস এমএস ধোনি। ম্যাচের বিস্তারিত আপডেট নিতে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।